বহমান কেটে গেছে আরো কিছুটা সময়। পার্টি থেকে এসে জঙ্কুক নিজের বেডে শুয়ে আছে। অনেক চেষ্টা করেও চোখের পাতায় ঘুম আনতে পারছে না। বারবার তার চোখের সামনে ভেসে উঠছে তের আগে চেহারা। এরই মধ্যে তার মাথায় একটা কথা ঘুরপাক খাচ্ছে। তে তো সুগাবাইদের কোম্পানির একজন সাধারণ এমপ্লয়ি ছিল, তাহলে ও কিভাবে আর্ট নিয়ে এত দূর যেতে পারে? সে কোনোভাবেই হিসাব মেলাতে পারছে না। ভাবনার মাঝে জঙ্কুক ঘুমের রাজ্যে পাড়ি জমায়। রাতের আকাশটা তের খুব পছন্দের। তে, হ্যাঁ সেই তে। সারা দুনিয়ার কাছে সে বি হলেও দিন শেষে এটাই সত্যি, সে আর কেউ নয় তে। তে নামক অভিশপ্ত নামটা কখনো তার জীবনে সুখ এনে দিতে পারেনি, তাই তো নিজেকে একটু ভালো রাখতে তে নামটাকে কবর দিয়েছে। আদৌ কি সুখ জিনিসটা তাকে ধরা দিবে? তে রুমের সাথে লাগোয়া ছাদ বারান্দা, বারান্দার কিছুটা সামনেও একটি কৃষ্ণচূড়া গাছ। এই জায়গাটাতে সব কষ্ট, হাহাকার, বিষণ্ণতার সাক্ষী। তে বসে আছে বারান্দায় থাকা দোলনাতে। নিয়তি তাকে আবার এনে দাঁড় করিয়েছে সেই নৃশংস অতীতের সামনে। কৃষ্ণচূড়া গাছের মগডালে বসে আছে একজোড়া শালিক। তে লক্ষ্য করেছে সবসময় এই একজোড়া শালিক গাছে বসে কিচিরমিচির করে। তারা হয়তো একে অপরকে কথা দিয়েছে জীবনের শেষ নিঃশ্বাস অবধি একসাথেই থাকবে। আচ্ছা, তাহলে কি মানুষ জাতি কি ওদের থেকেও বোধহীন? তারা কেন কথা দিয়ে কথা রাখতে পারে না? তের এসব ভাবনার মাঝে ও বুঝতেই পারল না কখন তার চোখ থেকে অজরে নোনা জল গড়িয়ে পড়ছে। কেন কেন হলো আমার সাথে এমন? খোদা, সারা জীবন অন্যের জন্য নিজের সর্বস্ব ত্যাগ করেছি। যখন ভাবলাম এবার বুঝি জীবনের সুখ আসলো, সেই সময়টাতে সব থেকে বড় আঘাতটা আমি পেলাম। কেন আল্লাহ, কেন? আমি তো কখনো কারো খারাপ চাইনি, তাহলে আমার সাথে কেন সবসময় খারাপ হয়? আমিও তো পারতাম নিজের ভালোবাসার মানুষটার সাথে সুখে শান্তিতে জীবনটা পার করতে, কিন্তু আমার ভাগ্যে তুমি সুখ লিখোনি। সবাই ঠকালো আমাকে। কেন? আমি তো চেয়েছিলাম আমার জীবনের কালো অতীতগুলো ভুলে থাকতে। ভাগ্য কেন আবার আমাকে অতীতের মুখে এনে দাঁড় করালো? তে কাঁদছে, অসম্ভব কাঁদছে। তেমা, কি তেমা, কি হয়েছে? কাঁদছিস কেন মা? বল আমাকে, কে কি বলেছে? বল না মা। বাবা, বলো না বাবা। আমি তো চেয়েছিলাম ওকে ভুলে থাকতে, আমি তো ওর মুখোমুখি হতে চাইনি। বলো, কেন আবারও আমার সামনে এলো? ওর সেই প্রতারণা আমি ভুলতে পারছি না, আমাকে শেষ করে দিচ্ছে। বাবা বলো না, আমি এখন কি করব? কে এসেছে মা তোমার সামনে? আমাকে বলো, কি হয়েছে? জাঙ্কুক বাবা, জাঙ্কুক। জাঙ্কুক, সেই জাঙ্কুক যার কথা তুমি আমাকে বলেছিলে? তার মানে নামজনের ছেলে এই জাঙ্কুক। আমি আমি এত বড় ভুল কিভাবে করলাম মা? আমাকে ক্ষমা করে দে মা। আমি এমন জানলে তোকে লন্ডন থেকে আনতাম না মা। মিনহুর কান্নারত কণ্ঠ শুনে তের ধ্যান ফিরল। তে মিনহুকে জড়িয়ে ধরে, বাবা কি বলছো তুমি? এমন কথা বলো না, তোমার কোনো ভুল হয়নি। আমি তো তোমাকে জাঙ্কুককে সেটাই খুলে বলিনি। হয়েছে মা, আর কাঁদিস না, আমার কষ্ট হয় তোর কান্না দেখলে। তে মাথা তুলে মিনহুর দিকে তাকায়। জানো বাবা, আমার হাজারো না পাওয়ার মাঝেও আমি একটা জিনিস পেয়েছি। আর সেটা কি জানো তুমি? তোমাকে। তোমার ভালোবাসা আমাকে নতুন জীবন দিয়েছে। তুমি না থাকলে তো আমাদের কোনো অস্তিত্বই থাকতো না এই পৃথিবীতে। তুমি সেদিন আমাকে আপন করে না নিলে আজকের এত নাম, এত খ্যাতি কিছুই হতো না আমার। আর আমার জীবনটাই তো তোমার দেওয়া। মিনহু তের কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। হয়েছে মা, আর কাঁদতে হবে না, দেখবে এবার সব ভালো হবে। তুই তো আমার সব মা, আমার বেঁচে থাকার শেষ সম্বল। তোকে ভালোবাসবো না তো কাকে বাসবো?
যখন আমি একদম নিঃস্ব হয়ে গেলাম, সেই সময় খোদা আমার হাতে তোকে তুলে এনে দিল। তোকে আঁকড়ে ধরেই তো জীবন আমার মা। মিনহু তেকে জড়িয়ে ধরে বসেছিল দোলনায়। তে কখন যে মিনহুর বুক ঘুমিয়ে গেছে তা বুঝতেও পারেনি। মিনহু তের গভীর নিঃশ্বাস শুনতে পেয়ে তের দিকে তাকালো। তেকে ঘুমাতে দেখে সে একটু মুচকে হাসলো। আল্লাহ, তুমি আমার মাটাকে আর কষ্ট দিও না। এবার যেন ওর জীবনের সব কষ্ট দূর হয়ে যায়। তুমিও সহায় থেকো মাবুদ। মিনহু তেকে কোলে করে নিয়ে শুয়ে দিল। গায়ের চাদরটা জড়িয়ে দিয়ে কপালে আলতো চুমু খেয়ে চলে গেল নিজের রুমে। সকালের মিষ্টি রোদ জানান দিচ্ছে আকাশে মেঘরাজের কোনো চিহ্ন নেই। নানান রকমের পাখির কিচিরমিচির ভেসে আসছে পুরো শহর জুড়ে। জানালার পাশ দিয়ে মিষ্টি আলো এসে পড়লো জাংকুকের চোখের সাথে সাথেই তার ঘুম ভেঙে গেল। শোয়া থেকে উঠে সে থ মেরে বসে আছে। রাতে ভালো করে ঘুম হয়নি। হঠাৎ করে তার কালকে রাতের কথা মনে পড়ল। তে কি সত্যি ফিরে এসেছে নাকি তার স্বপ্ন ছিল? তার ভাবনার মাঝে জিন ডেকে ওঠে। জাংকুক, উঠেছিস? নিচে আয় তাড়াতাড়ি, ফ্রেশ হয়ে তোকে ব্রেকফাস্ট দিয়ে আমি তারপর হাসপাতাল যাব। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। জিন একজন ডাক্তার। সে চেয়েছিল বিয়ের পর ডাক্তারি ছেড়ে দিয়ে সংসার নিয়ে ব্যস্ত থাকতে, কিন্তু নামজন তা করতে দেয়নি। তার একটাই কথা, সবার জীবনের নিজস্ব একটা পরিচয় থাকা দরকার। সংসারের জন্য নিজের যোগ্যতাকে বিসর্জন দেওয়ার কোনো মানেই নেই। জাংকুকের নিজস্ব একটা ফ্ল্যাট রয়েছে যেখানে সে একাই থাকে, মাঝে মাঝে হবিও থাকে। মা বাবার কথা যখনই মনে পড়ে তখনই সে এক রাত থেকে যায়, আবার সকাল হলেই চলে যায়। কাল রাত হয়ে যাওয়াতে জিন জাংকুককে ফ্ল্যাটে আর যেতে দেয়নি। জাংকুক তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। তার মাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু খায়। বাবা, আজকে সূর্য কোন দিকে উঠলো যে মাকে চুমু খাওয়া হচ্ছে? মোটেও না, আমি সবসময় তোমাকে জড়িয়ে ধরে চুমু খাই। ও মা, তাই নাকি? তো আপনি কি আপনার ফ্ল্যাটে বসে বসে আমাকে চুমু খান? হুম। মায়ের কথা শুনে জাংকুক দাঁত কেলিয়ে হাসতে লাগে। জিন কাঁদো কাঁদো হয়ে বলল, আমাদের কাছে চলে আয় না বাবা। তুই ওইখানে একা একা থাকিস, আমার খুব চিন্তা হয়। মা, ওইখানে কি আমি সাথ করে থাকি? তুমি তো জানো, যখন আমার গানের রিহার্সাল হয় তখন আমি অনেক রাত করে বাসায় আসি। শুধু তাই নয়, আমার যখন শো থাকে তখনও রাত হয়। আর আমি তো জানি এমন অবস্থায় যদি আমি বাড়িতে থাকি তাহলে আমি বাসায় আসা অবধি তুমি ঘুমাবে না। আর তুমি তো তোমার কাজের প্রতিও অনেক দায়িত্বশীল। নিজের কাজে না গিয়ে তুমি তো আর দিনে ঘুমাবে না। তারপর কি হবে? তুমি অসুস্থ হয়ে পড়বে, যেটা মোটেও হতে দিব না আমি। থাক থাক, হয়েছে, আর বলতে হবে না, বস। আহ, কতদিন হলো তোমার হাতের বানানো পরোটা আর সবজি ভাজি খাইনি। জিন জাংকুকের সামনে নাস্তা দিয়ে পাশের চেয়ারে গিয়ে বসলো। জাংকুক, ও আমার তেমা ছিল, তাই না? জাংকুক পরোটা ছিঁড়ে মুখে দিল। জিনের কথা শুনে তার খাওয়া বন্ধ হয়ে গেল। বল না বাবা, ও আমার তেমা। ও যতই বলুক অভি, আমি তো ওকে নিজের মেয়ে ভাবতাম। ওকে চিনতে আমার ভুল হয়নি। জাংকুক নিচের দিকে তাকিয়ে চুপ করে আছে। জিন জাংকুকের প্রতিক্রিয়া না দেখেও ওর এক হাত টেনে নিজের হাতে নিল। জাংকুক, তোর পরে যদি আমি কাউকে সন্তানের জায়গা দিয়ে থাকি তাহলে সে আমার তেমা। ওকে আমার কাছে ফিরিয়ে এনে দে না বাবা। জাংকুক জিনের হাতের উপর হাত রেখে বলে, তোমার থেকে তোমার কাছে ফিরিয়ে দিব আমি, মা, প্রমিস। তবে কিছুটা সময় লাগবে। ও যে অনেক অভিমান করে আছে। মা, ছেলের কি কথা হচ্ছে শুনি? জিন, আজকে তো তুমি আমার মজা করলে না। ছেলেকে পেয়ে আমাকে ভুলে গেলে, তাই না? জিন, কি হয়েছে তোমার?
চোখে পানি কেন? নামজন ও ভিনয় ওতে আমাদের তে জাঙ্কুক বলেছে ওকে আমার কাছে ফিরিয়ে আনবে। জিনের কথা শুনে নামজন বলল, মেয়েটা আমাদের চেনেও না, চেনার ভান করলো কেন? আর জানো জিন, আমি জানতাম মিস্টার নিনহুর একটা মাত্র মেয়ে, নাম ভি, কিন্তু আমি তাকে কখনো দেখিনি। কিন্তু সে তে তা কিভাবে সম্ভব? আর আমাদের তে সে তো ডেগু থেকে এসেছিল। আমি কিছুতেই হিসাব মেলাতে পারছি না। জাঙ্কুক জিন নামজনের কথা শুনছিল এতক্ষণ। বাবা, ওতে এটা তুমি শিওর থাকো। আচ্ছা, আমার খাওয়া শেষ, আমাকে এবার বেরোতে হবে। জাঙ্কুক বাসায় আর কখন আসবে? বাবা, শিওর বলতে পারছি না, আমার এখন অনেক কাজ। তোমাদের মেয়েকে যে তোমাদের কাছে ফিরিয়ে আনতেই হবে। জাঙ্কুক এটা বলে হন হন করে বেরিয়ে পড়ল। জাঙ্কুক বেরিয়ে যাওয়ার পর জিন নামজন দুজনে একসাথে ব্রেকফাস্ট করে নেয়। জিন, হাসপাতালে যাবে তুমি? তাহলে চলো, অফিসে যাওয়ার পথে তোমাকে নামিয়ে দিব। আচ্ছা। জাঙ্কুক তার ফ্ল্যাটে এসে হবিকে কল করে। হবি, কই তুই? এই তো বাসায়। কেন? 5 মিনিটের মধ্যে আমার ফ্ল্যাটে দেখে যান। মগের মুল্লুক নাকি? আমি যাব না, আজকে আমি ফুললি রেস্ট করব। শালা, তোদের জন্য আমি নিজেকে একটু সময়ও দিতে পারি না। কানের নিচে এমন একটা দেব না, রেস্ট করা সারা জীবনের জন্য ভুলে যাবি। তাড়াতাড়ি আয়, ইটস আর্জেন্ট ব্রো। দূর ছাতা, তুই আমাকে শান্তি দিবি না। আমার জীবন থেকে শান্তির মাকে তুই খতম করেছিস। চুপ, আর একটা বাড়তি কথা বললে জীবন না, শান্তি যতটুকু আছে সেটাও খতম করবে। এটা বলে জাঙ্কুক কল কেটে দেয়। ঠিক টাইম 5 মিনিটের মধ্যে হবি এসে কলিং বেল বাজায়। জাঙ্কুক দরজা খুলে দিতেই হবি মুখ কালো করে বাসার ভেতর ঢুকে পড়ে। কি হলো? মুখটাকে এমন বাংলার 5 বানিয়ে রেখেছিস কেন? আমার জীবনটাই তো তুই বাংলার 5 বানিয়ে দিয়েছিস। আমার জীবন আর আমার রইল না। যদি পারতাম মসজিদের দান বাক্সে দান করে দিতাম। হবির কথা শুনে জাঙ্কুক খিলখিল করে হেসে দিল। ভাই, মসজিদে দান করতে হবে না, আমার কাছে দান করলে হবে আপাতত। হয়েছে, বল কি এমন আর্জেন্ট? সুগাবাই আর জিমিনের বিয়েতে কি হয়েছে তোর সাথে, এটা বের করতে হবে। আমার এখনো মনে আছে ও বিয়েতেই উপস্থিত ছিল, কিন্তু ওর সাথে তখন আমার একটু ঝামেলা হয়েছিল। অবশ্য সেটা আমার ভুল বোঝা থেকে, আর এর কারণে তে আমাকে ছেড়ে চলে যেতে পারেনি। তে আমার মেয়ে না, প্লিজ ভাবি আমাকে এই বিষয়ে হেল্প কর। আচ্ছা আচ্ছা, সব বুঝলাম। তার আগে আমাদের তোর সাথে কথা বলতে হবে। তুই কি শিওর ওতে? আচ্ছা ঠিক আছে, তাহলে কাল তোর সাথে মিট করি। ঠিক আছে, কাল দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, এক শুভ্র কন্যার আজকে 3য় নাম্বার পার্ট আপলোড করা হয়েছে। কাল এরপরে যে পার্টটা আসবে ওইখানে অতীতে দেখানো হবে। আশা করি তোমরা বুঝতে পারবে। তো ভালো থেকো সবাই। গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, জানাবে। আল্লাহ হাফেজ।